চাঁদনি পিপি না একেবারে দিশলাই কাটি আর বাড়ু একসঙ্গে এনে আগুন লেগে যায়। দুজনের কিন্তু ভালো জমেছে তাই না? কি ব্যাপার এত হইচই কিসের? হ্যাঁ মাসি ভালো আছো মাসি? ওরে ওরে পাটা ছাড় ছাড় এদিকে আয়। ওরে বাবা তুই তো কত বড় হয়ে গেছিস। তুমিও তো কতগুলো চুল পেকে গেছে তোমার। এই ও মুনিয়া তো মানে তোর বোনের মেয়ে? আরে হ্যাঁ বোন আর মুনিয়ার তো একসঙ্গেই আসার কথা ছিল, কিন্তু সৌমেন বললো ওই জমি জমার কাজে বোন একটু আটকে পড়েছে, তাই মুনিয়াকে একা পাঠিয়ে দিল। ঋতুজা কেমন আছো তুমি এখন? সৌমেন আমাকে সব বলেছে, আমাকে বলেছে যে তোমার অপারেশন সাকসেসফুল হয়েছে। আমরা খুব খুশি হয়েছি গো সবাই তোমার জন্য। এবার কিন্তু কথা রাখার পালা আমাদের ডালি। কি কথা মা? তুমি আমাকে কথা দিয়েছিলে ঋতুজা সুস্থ হয়ে উঠলে আবার তুমি বিয়ের পিড়িতে বসবে রক্তিমের সঙ্গে। তাহলে বিয়ের তোড়জোড় শুরু করি। অবশ্য গুরুদেবের সঙ্গে আমার কথা হয়েছে, উনি বলেছেন যে ছোট্ট একটা ফাড়া আছে, কিন্তু সেটা কেটে গেলে বিয়েটা আবার দেওয়া সম্ভব। হ্যাঁ মানে তাহলে বলছি বিয়েটা দিয়ে দেওয়া যাক। হ্যাঁ না না না, এই বিয়ে হবে না, এই বিয়ে কিছুতেই হবে না। ইসু বলছি এরকম কথা কেন বলছো তুমি? কারণ তেতবাবু তো আমার। হ্যাঁ ইসু, হ্যাঁ তোমার তেতবাবু সারা জীবন তোমার তেতবাবুই থাকবে। হ্যাঁ সে বিয়ের আগে হোক বা বিয়ের পরে, একদম কাঁদবে না। না আসলে অনেক ছোটবেলায় মানে আমার হাজব্যান্ড আমাকে ছেড়ে চলে গিয়েছিল, সবটাই ইস্যুর সামনে হয়েছিল, তাই ইস্যু সেটা মনে পড়ে যাচ্ছে। আমার মনে হয় ও ভয় পাচ্ছে। না ইসু একদম ভয় পাবে না, তোমার তেতুবাবু আর ফ্রেন্ড বিয়ের পরেও একে অপরকে ছেড়ে কোথাও যাবে না। না মানে আমি বলছিলাম বড় মা, সবে তো ওই অপারেশনটা হলো, এখন কি বিয়ে নিয়ে তড়িঘড়ি করার খুব দরকার? হ্যাঁ গো বৌদি ভাই, বিয়ে তো তাড়াতাড়ি করে দিয়ে দিতে হয়, ফেলে রাখতে নেই। জানো না আমার মা বলে হাতের মুঠোর বালি আর বিয়ের বয়স হাজার চেষ্টা করলেও বেশিক্ষণ ধরে রাখা যায় না। এই বিয়ে আমি কিছুতেই হতে দেব না ডালি। এই জন্মে তোমাকে আর দাদাকে বলেছি না, আমি কিছুতেই এক হতে দেব না। তুমি তো আমায় প্রমিস করেছিলে যে আমার পাপাই আমার কাছে ফিরিয়ে দেবে, কিন্তু পাপায়ের সাথে যদি ফ্রেন্ডের বিয়ে হয়ে যায়, কি করে আমার পাপাইকে ফিরিয়ে আনবে বলো? ঈশ্বর, সে তো কাঁদে না, শরীর খারাপ করবে কিন্তু বাবা। তুমি আমার পাপাইকে ফিরিয়ে এনে দেবে তো? না হলে আমি কাঁদবো, সারা দিন সারা রাত কাঁদবো। ইস্যু তোমার পাপাই। তেতবাবু কি হচ্ছে? প্লিজ তেতবাবু, তুমি আমায় প্রমিস করো তোর ফ্রেন্ডের সাথে বিয়ে করবে না।
মানে তুমি এরকম কথা কেন বলছো ইসু? বলছি কারণ তুমি তো আমার পাপাই। তুমি কেন ফ্রেন্ডকে বিয়ে করবে? তুমি ফ্রেন্ডকে বিয়ে করলে তো আমাকে ছেড়ে চলে যাবে, মাম্মার থেকে দূরে চলে যাবে। না ইসু, আমি তোমাকে ছেড়ে কোথাও কোনোদিনও যাব না। আর তুমি তো জানো তোমার ফ্রেন্ড কত ভালো, দেখবে আমাকে আর তোমাকে কোনোদিনও আলাদা করবে না। না, আগে তুমি প্রমিস করো, বলো তুমি কোনোদিনও আমায় ছেড়ে যাবে না, মাম্মামকে ছাড়বে না। বলো, আমার হাতে হাত রেখে প্রমিস করো। প্রমিস, আমি তোমাদের ছেড়ে কোথাও যাব না। এবার খুশি? হ্যাঁ, যাও নিচে গিয়ে খেলা করো, কিন্তু একটা প্রমিস করো আমাকে, এই কথাটা কিন্তু কাউকে কোনোদিনও বলবে না। যাও খেলা করো। ঋতুজা, ইস্যু এই কথাগুলো জানলো কি করে? তুমি তো বলেছিলে ইস্যু ওর বাবার পরিচয় জানি না। হ্যাঁ বলেছিলাম। আমি তো জানতাম না আরটি যে আমার হাতে ঠিক কতটা সময় আছে, তাই আমি ইস্যুর উদ্দেশ্যে কিছু চিঠি লিখেছিলাম। ভেবেছিলাম আমি যদি বেঁচে না থাকি তাহলে ইস্যু একদিন এই চিঠিগুলো পড়ে সবটা জানতে পারবে। কিন্তু সময়ের আগে ইস্যু যে চিঠিগুলো কি করে পড়ে নিল, রিয়েলি সরি। আমিও না বুঝতে পারছি না আমি কি করে আমার মেয়েটাকে সামলাবো। কিরকম বায়না করছে, ও বায়না করছে কারণ ও জানতে পেরে গেছে ওর পাপাই কে। আসলে ও তো খুব ছোট, ওর কি দোষ আছে বলো তো? দোষ তো আমাদের। না না না, আমার কিচ্ছু মনে পড়ছে না ঋতুজা। আই কান্ট রিমেম্বার এনিথিং। আদৌ কি এরকম একটা ঘটনা ঘটেছিল? বলতে চাইছো আন্টি আমি মিথ্যে কথা বলছি? আমি আমার মেয়ের পরিচয় নিয়ে মিথ্যে কথা বলছি? না না না, আমি একবারও তা বলতে চাইনি। ডোন্ট মিসআন্ডারস্ট্যান্ড মি প্লিজ। তাহলে কি বলতে চাইছো আন্টি? আমার কথা শোনার পর তোমার এত সন্দেহ হচ্ছে কেন? ঋতুজার সঙ্গে এটা নিয়ে কথা বলে কোনো লাভ নেই। আমাকেই চেক করে হোক জানতে হবে যে ঋতুজা যেটা বলছে সেটা সত্যি না মিথ্যা। ইস্যুর মতো আমিও তোমাকে ছেড়ে থাকতে চাই না। কেন বুঝতে পারছো না? ডালি তোমাকে ভালোবাসে না, সৌরভকে ভালোবাসে। তো আমি এখনো তোমাকে ভালোবাসি আন্টি। আর আমি জানি আমার মেয়েটা তার বাবাকে কাছে পেলে সবচেয়ে বেশি খুশি হবে। আমরা তিনজনে খুব ভালো সুখী পরিবার হতে পারবো আন্টি। আমাদের কেউ আলাদা করতে পারবে না। আর আমি তো আমার ইস্যুকে প্রমিস করেছি যে তার বাবাইকে আমি তার কাছে ফিরিয়ে আনবই। সেই প্রমিস আমি রাখবই। রক্তিম বাবু, আরে আসুন আসুন। কি ব্যাপার, আপনি এখন অফিস যাননি? না, অফিস যাইনি। ডালি, অ্যাকচুয়ালি একটা প্রশ্ন মাথায় ঘুরপাক খাচ্ছে, জিজ্ঞেস করবো? হ্যাঁ জিজ্ঞেস করুন। মানে কেন জিজ্ঞেস করবেন না, বলুন না কি হয়েছে। আচ্ছা ডালি, ধরুন একটা কথা, মানে একটা প্রশ্নের জন্য আপনার মনে সন্দেহের দানা বাঁধছে। আপনি ঠিক জানেন না যে কোনটা ঠিক কোনটা বেঠিক।
অথচ আপনার খুব কাছের মানুষ আপনাকে বলছে সেই কথাটাকে বিশ্বাস করতে। এই পরিস্থিতিতে আপনি কি করবেন? মানে অন্ধের মতো তার কথাটা মেনে নেবেন নাকি সত্যতার যাচাই করবেন? আপনি হঠাৎ এরকম প্রশ্ন কেন করছেন? না মানে আপনার মনে কি কোনো সন্দেহ দানা বাঁধছে? না না, আমার মনে নয়। অ্যাকচুয়ালি আমাদের একটা স্টাফ আছে আর কি, মানে আমাদের অফিসে আর কি, উনি একটু বিপাকে পড়ে গেছেন আর কি, মানে গোলক ধাঁধায় পড়ে গেছেন, বুঝতে পারছেন না। তো আমার মনে হলো ডালি যে আপনার থেকে বেটার এই জবাব কে দিতে পারে, তাই আমি ভাবলাম যে আপনাকে জিজ্ঞেস করি। দেখুন রক্তিমবাবু, আমি নিজের চোখে না দেখে সঠিক প্রমাণ ছাড়া কোনোদিনও কারোর কথায় বিশ্বাস করব না। আমার ভালো বাবা আমাকে শিখিয়েছিল জানেন, মানুষকে ভালোবাসা ভালো, বিশ্বাস করা ভালো, কিন্তু বুদ্ধি বিসর্জন দিয়ে না। ঝুমদিদের ক্ষেত্রে আমি বহুবার ওকে বিশ্বাস করে ঠকেছি, তাই এরপর থেকে না আমি সবকিছু একটু বেশি করেই পরখ করি, যাচাই করে নিই। তাই আপনি আপনার স্টাফকে বলুন যে সে যদি নিজের প্রশ্নের উত্তর খুঁজে না পায়, তাহলে যে শুধু নিজের অতীতটাকে ঘেঁটে ফেলবে তা নয়, নিজের বর্তমান ভবিষ্যৎ সবটা ঘেঁটে ফেলবে। তাই ভেবে চিন্তে সবটা যাচাই করে পোক্ত প্রমাণ দেখে তারপর বিশ্বাস অবিশ্বাসের জায়গাটা স্থির করা উচিত। কি হলো? থ্যাংক ইউ, অ্যাবসলিউটলি মাইন্ড ব্লোয়িং। মানে আমি জানতাম যে একমাত্র আপনি পারবেন এই জবাবটা দিতে। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ। এইটুকুর জন্য থ্যাঙ্কস দেওয়ার কোনো প্রয়োজন নেই। আপনার কাছে এটা এইটুকু, কিন্তু অন্য একটা মানুষের কাছে এটা একটা পাহাড় প্রমাণ, ডিস্টেন্স কভার করা। হ্যাঁ, আর তাছাড়া আপনি যদি না থাকতেন আমি আমার জবাবটা পেতাম কি করে বলুন? আপনার প্রশ্ন? আরে না, আমার প্রশ্ন নয়, আমার প্রশ্ন নয়, আরে আমার স্টাফের প্রশ্ন। আসলে মানে আমি ফলস পজিশনে পড়ে যেতাম, আমার স্টাফ একেবারে গোলক ধাঁধায় পড়ে গেছিল, তো আমার কাছে সাজেশন চাইছিল, আমি সাজেশনটা দিতে পারছিলাম না, তো এম্বারেসিং। বুঝলাম, তবে আমি কিন্তু সবসময় আপনার পাশে আছি। আপনার যদি মনে কোনো প্রশ্ন জমাট বেঁধে থাকে আমাকে বলে ফেলবেন, দেখবেন আমি তারপরেও আপনার পাশে থাকব। একবার যদি আপনি নিজের মুখে এটা স্বীকার করেন যে আপনি ঋতুজাতিকে নয় আমায় ভালোবাসেন, তাহলে রক্তিমবাবু আমার মন থেকে অনেক বড় পাথর নেমে যাবে। আমি তো আপনাকে সবটা বলতে চাই রানী, কিন্তু তার আগে আমাকে সত্যিটা জানতে হবে। ঋতুজা হঠাৎ করে যে অতীতের ঝড় নিয়ে এসেছে আমার জীবনে, সেটা সামলাতে আমাকে প্রস্তুত হতেই হবে। বৌদি, বৌদি, এই আমার জিন্সের প্যান্টটা কোথায়? ইস্ত্রি করে আসেনি। এই তো ঋষভ দাদা, তোমার জিনিসটা যে ছিঁড়ে গেছিল না, আমি একদম সেলাই করে ঠিক করে দিয়েছি। I mean, what is wrong with you? আরে এটা কি করেছো তুমি? আরে কি? আরে আমার এত দামি জিনিসটাকে তুমি এভাবে নষ্ট করে দিলে? ও গড! এই ঋষভ, ও তোমাকে নিয়ে তো দেখছি। আরে কি হয়েছে? চেঁচামেচি কিসে? আরে ঋষভ, কি হচ্ছে নাকি বলতো? কি হয়েছে? কি হয়েছে? এত মাথা গরম করছিস কেন? আর বারবার করে চাঁদনির উপরে এরকম বকাঝকা করিস কেন? বকাঝকা করার মতো কাজ করলে কি করবো? বকাঝকাই তো করবো, চেঁচামেচি তো করবো। বুঝতে পারছি না হয়েছে নাকি, ক্লিয়ারলি বল না। কি হয়েছে? কি হয়েছে? এই যে এই দেখ এই আমার এই দামি জিন্সটা সেলাই করে পুরো নষ্ট করে দিয়েছে। আমি বারবার বলেছিলাম ও যাতে আমার কোনো কাজ না করে, তাহলে তোমরা কেন এই জিন্সটা রাতে দিয়েছো বলো? ফ্যান্টাস্টিক ডিজাইন হয়েছে তো। তুই মজা বাবা, আমি ভুলটা কি করলাম? ওই জিনিসটাই তো একটু ছেড়ে গেছিল, তাই আমি ভালো করে একটু স্টিম করে দিয়েছি। স্টিম কি? স্টিম বল, স্টিচ বল, স্টিচ বল। ওই একই হলো। বৌদি ভাই তুমি বলো তো, ওই ছেঁড়া জিনিসটা পরে কোথাও যাওয়া আসা করা যায় নাকি? দেখেছো, ও একটা কথা বোঝে না, জাস্ট বোঝে না। শোনো, আমি তোমায় বলেছিলাম আমার কোনো উপকার তোমাকে করতে হবে না। আরে এটা ছেঁড়া জিন্স, ফাটা জিন্স, এটাই স্টাইল, আমি এটাই পরি। আরে কেন তুমি কি এইভাবে ওকে বারণ করে দাও আমার সমস্ত জিনিস যাতে এইভাবে সেলাই না করে দেয়? আমি বকে দেবো। রাম,
মাগো ছিছি, এই এরকম ছেঁড়া জামা কাপড় পরা স্টাইল নাকি? কখনো দেখিনি। এইসব ছেঁড়া পরলে তো সব দেখা যাবে। লিসেন চাঁদনি, আমার জিন্স আমার প্যান্ট ছেঁড়া থাকুক ফাটা থাকুক কাটা থাকুক আমি বুঝবো। তোমাকে কোনো কিচ্ছু করতে হবে না, দয়া করে সেলাই তো করতেই হবে না। এই জন্য কারোর উপকার করতে না। হ্যাঁ এক্স্যাক্টলি, উপকার করার কোনো দরকার নেই, ঠিক আছে? প্লিজ আর আমার কোনো উপকার করতে হবে না তোমাকে। সৌমেনদা, সৌমেনদা তাড়াতাড়ি করে দেখো কোথায় আগুন লাগলো। আগুন কোথায় লাগলো দেখো। আগুন লেগে দুজনে যে এক জায়গায় আসে তখনই আগুন লাগে। এ কি রসায়ন বুঝতে পারছো? আস্তে 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 যা। রক্তিম, কোথায় 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 আগুন কিভাবে লাগছে সেটাই তো আমি বুঝতে পারছি। কোথায় কোথায়? আরে দেখ, শোনো না, শোনো না, যা হওয়ার তো হয়ে গেছে। আর কেন রাগারাগি করছো? ও দেখো, ও যেটা করেছে এটা সৎ উদ্দেশ্য, এটা ভালো মনে করেছে না, মানে কোনো খারাপ উদ্দেশ্য। শোনা, আরে কি 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 হয়েছে বৌদি? যেটা বলছি যে চেঁচামেচি করো না, ওকে একটা সরি বলে দাও না গো। এই ছোটখাটো ব্যাপার ও একটা ছোট্ট স্টিচ করে দিয়েছে, কোনো ফ্যাক্টর নয়। আমি বলি কি আস্তে করে সরি বলছি। এই রক্তিমের কথা শোনো, ছোট করে স্টিচ করেছে তুমি একটা ছোট করে সরি বলে। আরে যা, আরে যা না। সরি, আমি একটু বেশি রিঅ্যাক্ট করে ফেলেছি। আচ্ছা, আমিও সরি। ওই ওই আপনার স্টাইলটা আমি নষ্ট করে ফেললাম। এই তো সরি বলেছে। ওটা সরি না, ওটা সরি। আর স্টাইল স্টাইল নয়। আমিও তো সরি বললাম, আর ওটা তো স্টাইলই কথাটা। আমি 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 ভুল বলেছি, তুমি একদম কমপ্লিটলি অলরাইট, কারেক্ট। আসলে আমার মাথা গরম হয়ে গেছে তো, তাই জন্য আমি আমি শুনতে পাচ্ছি না। বাবা, তাহলে এখন কানটার কি হবে? আমাকে খালি খালি বকে। আমি যদি ভালো কোনো কিছু করতে যাই তা আমাকে কথা শোনা। আমি কি করে জানবো বলো তো ওই ওই ছেঁড়াটা স্টাইল? আমি কি কখনো ওরকম জামা কাপড় পরেছি নাকি? ঠিকই তো। না 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 না, তুমি কে? ঠিক আছে ঠিক আছে ঠিক আছে। বলছি আমার কাছে একটা আইডিয়া আছে, শোনো। তুমি না একটা কাজ করো, তুমি ঋষভের সাথে একটু কম কথা বলো। ওর সামনে গিয়ে কিছু করবে না, ওর থেকে একটু দূরে দূরে থাকবে। তাহলেই দেখবে ও আর তোমার উপর রাগ করবে না। এমনিতে কিন্তু আমাদের ছেলেটা খুব ভালো, বুঝলে? রক্তিম বাবু, আপনার আমাকে অনেক কথা বলার আছে, তাই না? এখন কিন্তু নিচে সবাই গল্প করছে, তাই আমরা নিশ্চিন্তে এখানে বসে গল্প করতে পারি। না ডাটালি, বলছিলাম যে আজ নয়, আজ খুব টায়ার্ড লাগছে। আজকে না, ঘুমিয়ে পড়বো এখন আমি। আচ্ছা ঠিক আছে, ঘুমিয়ে পড়ুন তাহলে। গুড নাইট। সরি ডালি, আজ আপনাকে ফিরিয়ে দিলাম, কিন্তু আপনাকে সবটা বলার আগে শুরু থেকে শেষটা
সবটা সত্যি আমার জানা দরকার। এই তো, এটাই তো ইস্যুর রাবার ব্যান্ড। যত তাড়াতাড়ি সম্ভব এই চুলের স্যাম্পলটা দিয়ে ডিএনএ টেস্টটা করিয়ে নিতে হবে। আর এই ডিএনএ টেস্টেই প্রমাণ হবে যে ইস্যু আমার সন্তান না অন্য কারো।